আইনের ভিতরে আসছে যে এটা আগামী 3 মাসের ভিতরে বাংলার ঘরে ঘরে দেওয়া হবে স্টারলিংটা। স্টারলিংটা বাংলাদেশের ঘরে ঘরে দেওয়া হবে। এই লাইনটা আসলে যেই লাইনটা আমাদের রিসিভ করতে 2 সেকেন্ড লাগতো, 5 সেকেন্ড লাগতো, সেটা আমরা আধা সেকেন্ডে আমাদের হাতে পেয়ে যাবো। আর এটার মাঝখানে প্রায় 10 ধরনের ব্যবসা চলতেছিল, বেশ কিছু পকেট ব্যবসা চলতেছিল। এই ইমোর লাইন দেওয়া, এটার লাইন দেওয়া, ওটার লাইন দেওয়া, এক্সেল লাইন দেওয়া, এইসব অনেক কিছু এই লাইন দেওয়ার ব্যবসা ছিল। কোন লাইনের দরকার হবে না, একদম কক্সবাজারের যে লোকটা লাইন ঠিক মতো পায় না, সেও ধরুন লাইন পেয়ে যাবে। যখন বাঘ এসে যায় তখন বিড়ালের কোন দরকার হয়। স্টার লিঙ্কন একটা বাঘ, এলিন মার্কস যেটা মালিক, পৃথিবীর শ্রেষ্ঠতম এলিন মার্কসের মালিক, ওনার এই লাইনটা ডক্টর ইউজের জন্য এত একটা ক্ষুদ্র দেশে আমরা কিন্তু প্রথমেই পেয়ে গেলাম এই লাইনটা। ক্ষুদ্র দেশ, গরিব দেশ, এইসব নিয়ে চিন্তা করেন ডক্টর ইউনুস একজন ব্যক্তি, তার দেশে একটা জিনিস দিয়ে আমি একটা ভালো মানুষ হব। এই ধরনের মানুষগুলি তো আমাদের দরকার আছে, আর দরকার আছে না বলেন? আমরা মসজিদে যাব, মসজিদে গিয়ে আমরা প্রথম কাকে দেখবো? ইমাম সাহেবকে। ইমাম সাহেবের সুশোভিত ছবি, চেহারা, তার ভয়েস, তার কথায় আমরা সুশোভিত হয়ে ওই মসজিদের নামাজ পড়তেছি। তাকে আমরা ইমাম মানছি আমাদের সর্বস্ব দিয়ে। সে যদি সেরকম যোগ্য হন ইমাম, তার কণ্ঠের আওয়াজ শুনলে বলেই আপনার দিল, মন, ইমান, বিশ্বাস, আত্মা, ভালোবাসা একদম সংক্ষিপ্ত উঠে যাবে না, এরকম হয় না? আমার বাড়িতে একজন ইমাম আছে, ওই আমাদের পাশেই আর 2টা মসজিদ, খুব কাছে, আধা মাসের ভিতরে 2টা মসজিদ। অনেকেই অনেক দূর থেকেও আমাদের মসজিদে আসেন, যে আপনার পাশে তো মসজিদ আছে, ওটা ভাই আবার এখানে আসেন। ওই স্যার অনেক হয় কি যে আমরা বুঝি ডাক্তার সাহেব 3টা এসি লাগাই দিচ্ছে মসজিদে, ঠান্ডা খাওয়ার জন্য আসেন না। স্যার ইমাম সাহেবের আওয়াজটা আমাদের কাছে খুব ভালো লাগা। উনি ওইসব ইমান গুলো বলো না, আর উনি কোরআনে হাফেজ রাখছেন সালাম নেই, ওই কারণে আমরা ওনার পাশে কাছে এসে নামাজ পড়ি। কি বলেন? ওইরকম আমাদের যিনি ইমাম হবে, তিনি যেন আমাদের সর্বরকম বিপদ আপদ, ঝড় বৃষ্টি, ঝঞ্ঝাট, সকল কিছুর ভিতর থেকে আমাদেরকে নিয়ে উনি যেন পাড়ি জমাতে পারেন। আমাদের সম্মানিত মঞ্চে বসে আছেন